কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদ বিন হাবিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? সবাই খাওয়া দাওয়া করে আসছেন? আমাদের এই গণজোয়ার 12 তারিখ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। আজকের এই যে গণজোয়ার শুরু হয়েছে, 12 তারিখ আমরা ভোট গণনার পর বিজয় মিছিল পর্যন্ত থাকবো আমরা ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সারা বাংলাদেশ যখন এক হয়েছে, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশ যখন আমি সফর করছিলাম, সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো গঞ্জ নেই যেখানে পরিবর্তনের হাওয়া লাগে নাই। বাংলাদেশে যে অলরেডি একটা নীরব বিপ্লব ঘটে গেছে, নব্য জালেমরা এটা টের পায় নাই এখনো। আমরা দেখছি কেবলমাত্র তারা বিরোধী পক্ষের উপর হামলা করে ক্ষান্ত হয় নাই, জাতীয়ভাবে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায়, ইসিকে প্রেসার দিয়ে তা পর্যন্ত তারা এখন পর্যন্ত চলমান রেখেছে। আমরা আজকে দেখলাম, ইতিপূর্বে দেখলাম যে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রিজাইডিং অফিসার দেওয়া হলেও মাদ্রাসার শিক্ষকদেরকে থেকে বঞ্চিত করা হয়েছে। ইসির এটা কার নির্দেশে তারা করেছে, আর জবাব তাদেরকে দিতে হবে। আমরা দেখেছি যে ছাত্ররা যখন বাংলাদেশে পরিবর্তনের পক্ষ নিয়েছে, সেই ছাত্ররা যখন বিএনসিসিতে থাকে, বিএনসিসির সদস্যরা রাষ্ট্রপতিকে পর্যন্ত প্রটোকল দেয়, কিন্তু এই বিএনসিসির সদস্যদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। তার নির্দেশে বিএনসিসির ছাত্রদেরকে এই নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, ইসিকে তা স্পষ্ট করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা দেখলাম বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রের 400 গজের ভিতরে নাকি কোনো মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। অথচ আমরা যদি দেখি যে বাংলাদেশের তৃণমূলে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা মজু সাংবাদিক আছেন, কয়জনের ক্যামেরা আছে?